এক্ষুনি চলে আসবে, দাঁড়া। দিদি দেখ, ওই তো চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও ভাই, তুই নাকি বলেছিলি ও অনেক বড় বিজনেসম্যান, ও টোটো করে এসেছে? কি জানি দিদি, আমিও তো কিছু বুঝতে পারছি না। এ কি, আমি তো ওয়ালেট আর নিই। আচ্ছা তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, হাই, হ্যালো পায়েল, বলছি তোমার কাছে 200 টাকা হবে? থাকলে আমাকে একটু দাও না গো। হ্যাঁ আছে, কিন্তু কি করবে? আসলে ওই টোটোওয়ালাকে ভাড়া দিতে হবে, ওই জন্য। আচ্ছা দিদি, 200 টাকা দে না। এই নাও। 1 মিনিট। হ্যাঁ, বোন, তুই এটা কি করেছিস? ওর কাছে সামান্য 200 টাকা নেই যে টোটোওয়ালাকে দেবে? দিদি তুই একটু ওয়েট কর না, আমি দেখছি কি হয়েছে। 1 মিনিট আসছি। এ নাও, আসছি। হ্যাঁ? ও হ্যালো, বিলটা কাকে দিচ্ছেন আপনি? যার কাছে সামান্য 200 টাকা নেই সে আবার নাকি বিল দেবে। এক কাজ করো, বিলটা আমাকে দাও, আমি পেমেন্ট করছি। কি হলো, বিলটা দিতে বললাম তো। যাও, আমি পেমেন্ট করে দিচ্ছি। দিদি তুই এভাবে বললি কেন ওনাকে? টাকাটা রাহুলে দিয়ে দিত। ও পেমেন্ট করবে? ওর কাছে সামান্য টোটো ভাড়া নেই, ও নাকি বিল পেমেন্ট করবে। আসলে দিদি, এই চুপ করো তো, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। নেহাত বোন আমাকে জোর করেছিল, তাই আসতে বাধ্য হলাম। শোনো, তোমার মতো ছেলেদের সাথে না আমি কথাও বলি না, আমার স্ট্যান্ডার্ড না এত লো না। আর বোন, তুই তুই ওকে কি দেখে ভালোবেসেছিস? আমরা কত ভালো ভালো সম্বন্ধ এনেছি তোর জন্য, আর তুই জেদ ধরেই বসে আছিস তুই নাকি ওকেই বিয়ে করবি। কি আছে ওর মধ্যে? দিদি তুই এভাবে ওকে অপমান করতে পারিস না, আমি রাহুলকে ভালোবাসি। দেখ বোন, ভালোবাসা দিয়ে না জীবন চলে না, জীবন চালাতে গেলে টাকার প্রয়োজন হয়। তোর কপাল ভালো, বাবা মা এখনো কিছু জানে না। জানতে পারলে না ওনারা কি করতো তুই জানিসও না। তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, আর তুই শেষমেশ এই ছেলেকে পছন্দ করলি। দিদি তুই ভুল ভাবছিস, তুই প্লিজ ওর একবার কথাটা তো শোন। কোনো ব্যাপার না পায়েল, আমি দিদির সাথে কথা বলছি।